বাড়িতে অনেক কাজ করতে হয় আমাকে। মা সবসময় বলে, "বাবা এত কাজ করিস না। তুই সারাদিন এত পরিশ্রম করিস, এত জায়গায় বাইরে ক্লাস করাতে যাস, সারাদিন নাচ করিস, তার মধ্যে সকালবেলাতে উঠিস না, একটু বেলা অবধি ঘুমিয়ে থাকিস। কাজের দিদা আসলেই উনি কাজগুলো সারবে।" মা মায়ের মতন করে বলতে থাকে, মায়ের মন তো, মা কষ্ট পায় আমি বেশি পরিশ্রম করলে। কিন্তু কিছু করার নেই। আমাদের বাড়িতে যিনি কাজ করেন উনি আসেন বেশ বেলা করে। তাই অত বেলা অবধি আমি কিন্তু সব কাজ ফেলে রাখি না। ঘরে থাকতে থাকতে যতটুকু পারি মাকে, আমার বউকে কাজে সাহায্য করি। এর জন্য আমাকে অনেকে অনেক রকম কথা বলে। কিন্তু কি করব বলো? নিজের কাজ, নিজের ঘর সব কিছু তো নিজেকেই পরিষ্কার রাখতে হবে, তাই না? নিজেকে যদি পরিষ্কার করে না রাখি তাহলে তো আমাকে ওরকম অপরিষ্কার, নোংরা, অপরিচ্ছন্নভাবে থাকতে হবে। আমি আবার একদম পছন্দ করি না। আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। তাই আমি কি করি, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি। অনেক সকালেই ঘুম থেকে উঠি, সকাল ৬টা, ৬:৩০। এক এক দিন এক এক রকম হয়ে যায়। তবে ৭টা অবধি কোনোদিনও বিছানায় ঘুমিয়ে থাকতে পারি না। কেমন যেন একটা লাগে। ঘুম ভেঙে গেলে আমি আবার বেশিক্ষণ বিছানায় থাকতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তাই নিজের ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, বিছানাপাটি পরিষ্কার করে নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিই। নিজে ভালো করে ফ্রেশ হয়ে ঘরে এসে একটু ক্রিম মাখি এখন, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে, গা হাত পাটা বেশ চড়চড় করে, টান টান লাগে। গা হাতে পায়ে ভালো করে ক্রিম মেখে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে যতটুকু পারি কাজের দিদা, রান্নার বউ আসার আগে যতটা কাজ সেরে রাখতে পারি ততটাই কিন্তু সেরে রাখি। আজকেও তাই আমি চাল ধুয়ে আলু ভালো করে ছাড়িয়ে আমি সকালবেলায় আগে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। তোমরা জানিও কেমন লাগলো।